সেই খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে কিছু জালেমেরা গিয়ে বাধা দিয়েছে। আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে যারা বাধা দিয়েছে, পরিষ্কার করে বলতে চাই, এরা কোনো মুসলমানের সন্তান হতে পারে না। যারা আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে বাধা দিয়েছে, এরা পতিত স্বৈরাচারের পেতাত্তা, নব্য স্বৈরাচার। আল্লামা সাঈদীকে তোমরা বলতেছো রাজাকার। কোরআনের পাকে আল্লামা সাঈদী সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। সুতরাং আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলে এরা বৈধ সন্তান হতে পারে না। আজকে আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে যারা বাধা দিয়েছে, এদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এবং আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, বাজারে বাজারে আল্লামা সাঈদীর আলোচনা এবং দোয়া মাহফিল করতে হবে। তার কারণ বাংলাদেশে যত নেতা রয়েছেন ইসলামী আন্দোলনের, সবগুলো নেতার মাধ্যমে জামাত ইসলাম যতটা পরিচিতি লাভ করেছে, তার সাথে জামাত ইসলাম বেশি পরিচিত লাভ করেছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মাধ্যমে। আল্লামা সাঈদীর মাধ্যমে সংগঠন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, মানুষের মুখে মুখে পৌঁছে গিয়েছে। সুতরাং বাংলাদেশে যদি আমরা ইসলামী আন্দোলনকে সফল করতে চাই, আল্লামা সাঈদীকেই আমাদের সামনে রাখতে হবে। সুতরাং ওই আল্লামা সাঈদীর অনুপ্রেরণা যদি আমরা না নেই, হবে না। আল্লামা সাঈদী শুধু দলের নয়, বেগম খালেদা জিয়া আল্লামা সাঈদীকে মহব্বত করতেন, তার পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করতেন। আল্লামা সাঈদীর রায়ের পরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শোক প্রকাশ করে তার পক্ষে সমবেদনা জ্ঞাপন করে প্রতিবাদ করেছে। এই বাংলাদেশে আল্লামা সাঈদীর রায়ের পরে 170 জন মানুষ 24 ঘন্টার ব্যবধানে জীবন দিয়েছে। তার মানে আল্লামা সাঈদী কোনো সাধারণ মানুষ ছিল না। সুতরাং আল্লামা সাঈদী কোনো দলের নয়, আল্লামা সাঈদী তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই জমিন ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা দিনের জন্য জীবন দেয়, এরা মরে না, বাল আহইয়া, এরা জীবিত। তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী যে মারা যায় নাই, গত 2 দিনের ঘটনায় আমরা বাংলাদেশে সেটা প্রমাণ পেয়েছি। আজকে রাস্তাঘাটে, বাজারে, মসজিদে মসজিদে আল্লামা সাঈদীর আলোচনা চলছেন, তার জীবনী নিয়ে আলোচনা হচ্ছে। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আল্লামা সাঈদীর জন্য সবাই দোয়া করছেন। এমনকি রাস্তাঘাটে, বাজারে, মসজিদে আল্লামা সাঈদীর তাফসিরগুলো বাজানো হচ্ছে। এই সমস্ত ঘটনার দ্বারাই বোঝা যায় আল্লামা সাঈদী মরে নাই। এই বাংলাদেশ যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লামা সাঈদীর ভালোবাসা, মহব্বত মানুষের অন্তরে অন্তরে থাকবে। আল্লামা সাঈদী হারিয়ে যাবে না, বরং আল্লামা সাঈদী এখনো জীবিত আছেন। আল্লাহর ঘোষণা, যারা দিনের জন্য জীবন দেয় তারা মরে না। কোরআনের পাখিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকায়া পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল। সুতরাং যাদের শহীদ করে তারা মরে না, আল্লামা সাঈদী বেঁচে আছেন, কিয়ামত পর্যন্ত মানুষের অন্তর অন্তরে বেঁচে থাকবেন। আর যারাই জুলুম করেছে তারাই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদী যেই সমস্ত ভবিষ্যৎবাণী করেছিলেন, তার প্রতিটা ভবিষ্যৎবাণী বাংলাদেশে শতভাগ কার্যকর, সত্য প্রমাণিত হয়েছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমি বাংলাদেশের উত্তর গগনে ঘোর কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে না পারি, এমন ঘোর অন্ধকার নেমে আসবে যার সুবে সাদিক হওয়া বড় কষ্টকর। তার এই বক্তব্যের পরে বাংলাদেশে 17 বছর পার হয়ে গেছে। স্বৈরাচার জগদ্দল পাথরের মতো চাপিয়েছিলেন। 1700 ছাত্র জনতা জীবন দেওয়ার পরে নতুন করে বিপ্লবের মাধ্যমে আমরা দেশ স্বাধীনতা অর্জন করেছি। আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকাও, এমন একটা সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। তোমরা আমাদেরকে বড় মৌলবাদী, মৌলবাদী মানে হলো মূল। আমরা আছি মূলে, তোমরা আসো আগায়। আমরা মূল থেকে এমন একটা ঝাঁকুনি দেব, তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে। সুতরাং আপনাদের জিজ্ঞেস করতে চাই,
আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী শতভাগ কার্যকর হয়েছে নাকি হয় নাই? তাহলে আল্লামা সাঈদীর উপরে জুলুম করেছেন, জালেমেরা দুনিয়া থেকে পালাতে বাধ্য হয়েছে। তার মানে বোঝা যায় যারা জালেম হয় তাদের পরাজয় হয়, আর যারা মাজলুম হয় তারা জীবন দেওয়ার পরেও সফল হয়। কিন্তু আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয়, গতকালকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে যখন দোয়া শুরু হয়েছে, সেই খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে কিছু জালেমেরা গিয়ে বাধা দিয়েছে। আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে যারা বাধা দিয়েছে, পরিষ্কার করে বলতে চাই, এরা কোনো মুসলমানের সন্তান হতে পারে না। যারা আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে বাধা দিয়েছে, এরা পতিত স্বৈরাচারের পেতাত্তা, নব্য স্বৈরাচার। আল্লামা সাঈদীকে তোমরা বলতেছো রাজাকার। কোরআনের পাকে আল্লামা সাঈদী সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। সুতরাং আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলে এরা বৈধ সন্তান হতে পারে না। আজকে আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে যারা বাধা দিয়েছে, এদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এবং আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, বাজারে বাজারে আল্লামা সাঈদীর আলোচনা এবং দোয়া মাহফিল করতে হবে। তার কারণ বাংলাদেশে যত নেতা রয়েছেন ইসলামী আন্দোলনের, সবগুলো নেতার মাধ্যমে জামাত ইসলাম যতটা পরিচিতি লাভ করেছে, তার সাথে জামাত ইসলাম বেশি পরিচিত লাভ করেছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মাধ্যমে। আল্লামা সাঈদীর মাধ্যমে সংগঠন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, মানুষের মুখে মুখে পৌঁছে গিয়েছে। সুতরাং বাংলাদেশে যদি আমরা ইসলামী আন্দোলনকে সফল করতে চাই, আল্লামা সাঈদীকেই আমাদের সামনে রাখতে হবে। সুতরাং ওই আল্লামা সাঈদীর অনুপ্রেরণা যদি আমরা না নেই, হবে না। আল্লামা সাঈদী শুধু দলের নয়, বেগম খালেদা জিয়া আল্লামা সাঈদীকে মহব্বত করতেন, তার পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করতেন। আল্লামা সাঈদীর রায়ের পরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শোক প্রকাশ করে তার পক্ষে সমবেদনা জ্ঞাপন করে প্রতিবাদ করেছে। এই বাংলাদেশে আল্লামা সাঈদীর রায়ের পরে 170 জন মানুষ 24 ঘন্টার ব্যবধানে জীবন দিয়েছে। তার মানে আল্লামা সাঈদী কোনো সাধারণ মানুষ ছিল না। সুতরাং আল্লামা সাঈদী কোনো দলের নয়, আল্লামা সাঈদী তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের সম্পদ। সুতরাং আল্লামা সাঈদীকে আমরা যত ওন করতে পারবো ততই আমাদের আন্দোলন সফল হবে। সুতরাং আল্লামা সাঈদীকে ধারণ করব। আজকের আলোচনার মূল কথা, আল্লামা সাঈদী মারা গেছেন, শহীদ করে দেওয়া হয়েছে। আপনারা কথা বলেন, আল্লামা সাঈদী সফল নাকি ব্যর্থ? আরো জোরে বলেন। আল্লামা সাঈদী সফল, জালেমেরা ব্যর্থ। ইমাম হুসাইন সফল, এজিদেরা ব্যর্থ। আল্লামা সাঈদী কেন সফল হলো? এর পেছনে কারণ হলো 4টা। সবাই কথা বলেন, কয় কারণ? প্রথম নম্বর কারণ, আল্লামা সাঈদী ছিলেন সফল ধর্ম প্রচারক। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লামা সাঈদী সফল হওয়ার 1 নম্বর কারণ, তিনি ছিলেন সফল ধর্ম প্রচারক। তামাম পৃথিবীর 56টা দেশে তিনি ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছেন। এই বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীর অন্তত 1000-এরও অধিক বিধর্মীরা তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি বুকের মধ্যে জোরে ধরে তার কপালে চুমু খেয়েছেন। এই বাংলাদেশের বগুড়া, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় উন্নত শহরে টানা 30 বছর ধরে 2 দিন, 3 দিন, 5 দিন পর্যন্ত তিনি তাফসির করেছে। চট্টগ্রামের প্যারেড ময়দানে সূরা ফাতিহার তাফসির শুনে একই সঙ্গে 26 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লামা সাঈদী বাংলাদেশের তাফসির জগতের রূপকার। এই বাংলাদেশে আগে হয়তো ওয়াজ মাহফিল, ওরস মাহফিল, আর আমাদের বগুড়ার লোক আগে বলতো যে গ্রামে গ্রামে শোভা হয়। কি হয়? ধর্ম শোভা। কিন্তু তাফসির মাহফিল এই নামটাই এই বাংলাদেশে প্রবর্তন করেছেন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। আমাদেরকে ইতিহাস ভুলে গেলে চলবে না। আন্তর্জাতিক অঙ্গনে তিনি কি অবদান রেখেছেন? 1978 সালে সেই সময় ব্রিটেনের গ্রেট হলে সিরাত সম্মেলন হয়েছিল। ওই সিরাত সম্মেলনে তিনি 90 মিনিট বক্তব্য দিয়েছিলেন ইসলামের জাগরণ এবং মুসলিম বিশ্বের করণীয় সম্পর্কে। প্রধান অতিথি ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। ওই সময় আল্লামা সাঈদীর বক্তব্য শোনার পরে আল্লামা সাঈদীকে মদিনা ইউনিভার্সিটিতে আমন্ত্রণ করা হয়।
তারপরে তিনি মদিনা ইউনিভার্সিটিতে সফর করেন। 1983 সালে সৌদি বাদশার আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় মেহমান হিসেবে সৌদি আরবে গিয়ে হজ করে। যেন তেন হজ নয়, আমরা তামাম পৃথিবীর মুসলমানেরা কাবা ঘরকে কেবলা করে নামাজ পড়ি, আর আল্লামা সাঈদীকে অনুমতি দেওয়া হয় কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ পড়ার জন্য। কতটা সৌভাগ্যবান তিনি ছিলেন! কাবা ঘরের ভেতরে ঢুকে তিনি নামাজ আদায় করলেন। 1991 সালের ঘটনা, ইরাক এবং কুয়েত যুদ্ধ শুরু হলো। তামাম পৃথিবীতে যখন সংকট শুরু হলো, সেই সংকটকে নিরসন করার জন্য মক্কায় মিটিং ডাকা হয়েছিল, মীমাংসা বৈঠক। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন কোরআনের পাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এবং যার পরামর্শের ভিত্তিতে ইরাক এবং কুয়েতের যুদ্ধ বন্ধ হয়। এখানেই শেষ নয়, 1991 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা আল্লামা সাঈদীকে আমেরিকাতে নিয়ে গিয়ে আল্লামা ডিগ্রিতে তাকে ভূষিত করা হয়। আজকে বাংলাদেশে আল্লামার অভাব নাই, রাস্তাঘাটে ঘুরলে আল্লামা পাওয়া যায়, অথচ আল্লামা সাঈদীকে যেন তেন লোক আল্লামা ডিগ্রি দেয়নি। ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা এই সংগঠন ডিগ্রি দিয়েছিল। এমনকি 1993 সালে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে জাতিসংঘের সামনে তামাম পৃথিবীর 50টি মুসলমান দেশের ইসলামী চিন্তাবিদদেরকে নিয়ে সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে আল্লামা সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদকে প্রতিধ্বনিত করা হয়, তাকে খেতাব দেওয়া হয়। তার মানে আন্তর্জাতিক অঙ্গনে আল্লামা সাঈদীর অবদান আছে না নাই? সময় যেহেতু কম শর্ট করি, তাহলে আল্লামা সাঈদী সফল 4 কারণে। প্রথম নম্বর কারণ, তিনি শ্রেষ্ঠ ধর্ম প্রচারক। 2 নম্বর কারণ, তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ। আল্লামা সাঈদী কি শুধু ধর্ম প্রচার করেছে, না রাজনীতিবিদ ছিল কি ছিল না? এই বাংলাদেশের মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীর ইমাম ছিলেন, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার মানে রাসূলের আদর্শ হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই রাষ্ট্রের ইমাম হতে হবে। আর আল্লামা সাঈদী সেটা করে দেখিয়ে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার আগে আব্দুল্লাহ ওয়াল শেরপুরি ভাই টাচ দিয়েছেন। আল্লামা সাঈদী সর্বপ্রথম যেদিন সংসদে যায়, যাওয়ার পরে দেখলেন সংসদে ঢোকার দরজাগুলো খাটো, মাথা ঝুঁকিয়ে স্পিকারকে সম্মান করে ঢুকতে হয়। আল্লামা সাঈদী বলেছিলেন, মুসলমানদের মাথা আল্লাহ ছাড়া কারু কাছে নত হবে না, পুরো জাতি শিরকে নিমজ্জিত, এটা বন্ধ করতে হবে। আল্লামা সাঈদীর প্রস্তাব পাওয়ার পরে দরজাকে ভেঙে বড় করে দেওয়া হয়, তামাম জাতি শিরিক থেকে মুক্ত হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 2 নম্বর, আল্লামা সাঈদী সফল রাজনীতিবিদ। 3 নম্বর, আল্লামা সাঈদী ছিলেন সফল সমাজ সংস্কারক। আপনার একটা রিপোর্ট শোনার পর আশ্চর্য হবেন। আল্লামা সাঈদী পিরোজপুরে যেই জায়গা থেকে এমপি হয়েছে, ওই এলাকার 60% লোক হলো হিন্দু আর 40% লোক হলো মুসলমান, অথচ এই 60% হিন্দুরাই আল্লামা সাঈদীকে ভোট দিয়ে এমপি বানাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লামা সাঈদী কেমন সমাজ সংস্কারক ছিলেন আমরা জানি। সেই সমুদ্রের উপকূলে সেডর হয়, নার্গিস হয়, মহাসেন হয়, এইরকম জলোচ্ছ্বাস আছে। একবার বন্যা হলো, আল্লামা সাঈদী ত্রাণ বিতরণ করার জন্য এলাকায় গেল। ডান দিকে মুসলমানদের বসতি, বাম দিকে হিন্দুদের বসতি। আল্লামা সাঈদীর সঙ্গীরা বললেন, হুজুর আগে মুসলমানদের খাবার দেই, তারপরে হিন্দুদের খাবার দেব। আল্লামা সাঈদী বললেন, না, আমি সবার এমপি, আগে বিধর্মীদের অধিকার কায়েম করতে চাই, মুসলমানদের পরে খাবার দেব, আগে হিন্দুদের খাবার দিতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লামা সাঈদী প্রমাণ করেছেন কিভাবে জনগণের খেদমত করতে হয়, জনগণের কাছে যেতে হয়। এই জন্য 3 নম্বর, তিনি শ্রেষ্ঠ সফল সমাজসেবক। এবং 4 নম্বর, তিনি তার যে বিদায় হয়েছে, তার বিদায়টা কি সফল ছিল না ব্যর্থ ছিল? তার বিদায়টা সফল। তামাম পৃথিবীর মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে, তামাম পৃথিবীতে তার জন্য দোয়া হয়েছে। ওই জালেমের আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে, কবর জিয়ারত বন্ধ করে দিয়েছে, এমনকি যেই হুজুরেরা দোয়া করেছে তাদের চাকরিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে দেশের মানুষ আল্লামা সাঈদীকে ভোলেনি। আমারও হাজারো মা বোনেরা সারা দিন রোজা থেকে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করেছে। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই বাংলাদেশে এমনও এমপি মন্ত্রী আওয়ামী লীগ দলের মারা যায়, মানুষ ইন্নালিল্লাহ তো দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা কন না কা? অথচ আল্লামা সাঈদী মরে যাওয়ার পরে
তাম পৃথিবী কেঁদেছে, এখানে শেষ নয়। আল্লামা সাঈদীর বিদায়ে আসমানও কেঁদেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কেঁদেছে। এখন বলবেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নেয় তাদের বিদায় আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। আমরা বাংলাদেশে দেখেছি আল্লামা সাঈদী বিদায় নেওয়ার, শহীদ হওয়ার পরবর্তী 24 ঘন্টা পুরো বাংলাদেশে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। আর 2 নম্বর, আল্লামা সাঈদীর বিদায়ে জমিন কেঁদেছে। আল্লামা সাঈদীর মৃত্যুর 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। তার মানে আল্লামা সাঈদী সাধারণ কোনো মানুষ ছিল না, তিনি ছিলেন আল্লাহর ওলি, তিনি ছিলেন আল্লাহর বন্ধু। কিন্তু আজকের আলোচনার শেষ কথা, আল্লামা সাঈদীর আলোচনা শুনে আমরা কেঁদে ফেলি, আবেগ আপ্লুত হই, ভালোবাসা দেখাই, কিন্তু শুধু কান্না করলে হবে না। আল্লামা সাঈদীর সারা জীবনে 2টা স্বপ্ন ছিল। প্রথম নম্বর স্বপ্ন, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিলে শাহাদতের মৃত্যু দেবেন। আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আমরা জানি, আর বিনিময়ে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। তার 2 নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আমার মৃত্যুর আগেও একটা বারের জন্য হলেও এই বাংলাদেশে আমি কোরআনের রাষ্ট্র দেখতে চাই। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু বাংলাদেশ কি কোরআনের রাষ্ট্র হয়েছে? সুতরাং আল্লামা সাঈদীর ভালোবাসা মুখে মুখে দেখালে হবে না, শুধুমাত্র চোখের পানি ফেললে হবে না। সত্যিই যদি আল্লামা সাঈদীকে ভালোবেসে থাকেন, ওই আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নে এই বাংলাদেশটাকে কোরআনের রাষ্ট্র কায়েমে আমাদের কাজ করতে হবে। আমরা কি সবাই রাজি আছি? কারা কারা রাজি? 2টা হাত আল্লাহকে তুলে দেখায়।